নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2025 18 মে থেকে রাহু মহারাজ মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছেন, আর এবার তিনি এখানেই 18 মাস বসে থাকবেন। কুম্ভ রাশিকে বলা হয় তার নিজের রাশি। জ্যোতিষশাস্ত্রের গোল্ডেন টেক্সট রুল অনুযায়ী শনি যা রাহুও তা, শনিবাত রাহু কেতুবত মঙ্গল। অর্থাৎ শনি যা রাহু, শনি আর রাহুর মধ্যে প্রভেদ নেই, কেতু আর মঙ্গলের মধ্যে প্রভেদ নেই। প্রত্যেকটা গ্রহের একটি না একটি নিজস্ব ঘর রয়েছে, রাহুর একটি ঘর রয়েছে। অ্যাডভান্স লেভেলে যখন জ্যোতিষ চর্চায় তখন জানা যায় কুম্ভ রাশি তার নিজের ঘর, যেটা শনির ঘর, শনিরও নিজের ঘর। তো এবার 18 মে 2025 রাহু তার নিজের ঘরে, নিজের প্রাসাদে আসছেন। তো এই যে নিজের প্রাসাদে আসছেন, ডেফিনেট ভাবে এখান থেকে তিনি তার রাজত্ব শুরু করবেন, তার রাজ্য পরিচালনা করবেন। তিনি এখানে বসে কমান্ড দেবেন, রুলিং করবেন। তো এই যে তার যে শাসনকাল, তার যে রাজত্ব শুরু হচ্ছে নিজের ঘরে বসে, নিজের প্রাসাদে বসে, কি হবে মেষ রাশির আগামী 18 মাস? আজকের আলোচনার বিষয় এটা। দর্শক বন্ধু, ভালো মন্দ যাই হোক না কেন, যা প্রভাবই মানুষের জীবনে পড়ুক না কেন, তা নিয়ন্ত্রিত হবে ওই ব্যক্তির জন্মকুণ্ডলীর গ্রহ সন্নিবেশের ওপর, দশা অন্তর্দশা কি চলছে তার ওপর। যদি মহাদশা অন্তর্দশা বিপক্ষে থাকে তাহলে নিশ্চিতভাবে ভালো ফল পাওয়া সম্ভব হবে না, আর যদি পক্ষে থাকে তাহলে নিশ্চিতভাবে ভালো ফল পাওয়া সম্ভব হবে। তো মেষ রাশির ক্ষেত্রে আগামী 18 মাস কি হতে পারে তার একটা ধ্যান ধারণা আপনাদের সামনে রাখতে চলেছি। মাফ করবেন, যেটা একটা সাধারণ একটা ট্রেন্ড রাখতে চলেছি। কিন্তু তার আগে যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে ডিটেলস বলে দেবে কোথায় কিভাবে আপনি আমার সাথে দেখা করতে পারেন, সরাসরি বা অনলাইন ভিডিও কলের মাধ্যমে, টেলিফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আবার যাক মূল আলোচনা। দর্শক বন্ধু, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি রাহু যখন উপচয় এসে উপস্থিত হয় 3, 6, 11, তখন কিন্তু রাহু ভালো ফল দেয়। যাদের মেষ রাশি আছে, রাহু মহারাজ তাদের ক্ষেত্রে 11 নম্বর ঘরে এসে উপস্থিত হচ্ছেন। ফলে আপনাদের জন্য একটা ভালো খবর। একাদশ ঘরে রাহুর উপস্থিতি সর্বাধিক অনুকূল বলে মনে করা হয়। তা এই যে গোচর, আপনারা যারা মেষ রাশির মানুষজন রয়েছেন তাদের জন্য এই গোচর নিশ্চিতভাবে আগামী 18 মাস ভালো ফল নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে রাহু মহারাজের কৃপায় আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। যা এতদিন ধরে আপনি চেষ্টা করছিলেন পূর্ণ করার, সেই ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। এতদিন যে বিষয়কে নিয়ে নানা সমস্যায় জর্জরিত হয়েছিলেন, সেই কষ্ট পাচ্ছিলেন, সেই সমস্ত বিষয়ের সমাধান হয়ে যাবে। আপনার কনফিডেন্স এই সময় দারুণভাবে বেড়ে যাবে। একাদশে রাহুর উপস্থিতির কারণে আপনার আয় বৃদ্ধি হবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের তুলনায় যথেষ্ট ভালো হয়ে উঠবে। হঠাৎ যে কোনো কারণেই হোক না কেন আকস্মিক কোনো টাকা পেয়ে যেতে পারেন, আকস্মিক অর্থ লাভ করতে পারে। যারা ঋণের ভারে জর্জরিত হয়েছিলেন তাদের ঋণের ভার থেকে তারা মুক্ত হয়ে যেতে পারেন। আপনার সোশ্যাল সার্কেল অর্থাৎ সামাজিক ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। নতুন নতুন বন্ধু আপনার জীবনে দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া সম্ভব হবে। কাজের ক্ষেত্রে যেরকম স্ট্রেস চলছিল সেই স্ট্রেস কমে যাবে। পদোন্নতি হবার যাদের কথা চলছিল তাদের পদোন্নতি হয়ে যাবে। যারা ব্যবসা করছেন তারা ব্যবসায় যথেষ্ট ভালো ফলাফল করবেন। প্রেম এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই আপনার জন্য সুখময় থাকবে। শেয়ার বাজারে নিবেশ করার সময় একটু সতর্ক থাকবেন, এই পরামর্শটুকু আমি দিয়ে রাখলাম। আর হ্যাঁ, এই যে এত ভালো ভালো কথা বললাম, এগুলো তখনই মিলবে না যদি আপনার জন্মপত্রিকাতে কুণ্ডলিতে রাহু নিচ বা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে থাকে। বিশেষ করে অষ্টমে বা দ্বাদশে যদি রাহু বসে থাকে বা রাহু নিচ অবস্থায় থাকে, তাহলে এই ভালো ফল আপনার পক্ষে পাওয়া সম্ভব হবে না।
দর্শক বন্ধু, আমি যে আলোচনাটা করলাম সেটি একটি সাধারণ ফল মাত্র। প্রতিটি মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহ সন্নিবেশের উপর এবং তার দশা মহাদশা কী চলছে তার উপর ফলের তারতম্য ঘটবে। সুতরাং বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে আলোচনা করে নেবেন সম্পূর্ণভাবে ভালো ফলাফলকে বোঝার জন্য। উপায় কি করবেন? এই 18 মাস নিয়মিত মা দুর্গার মন্ত্র জপ করবেন এবং তার সাথে সাথে অভাবী অসুস্থ ব্যক্তিদের ওষুধপত্র দান করবেন। দেখবেন এই উপায় আপনাকে চমৎকার ফল দেবে। তো আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, তাদের এই তথ্য কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।